আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.3-এর 8 নম্বর প্রবলেমের ঘ এবং উম অর্থাৎ এই দুইটা প্রবলেম সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি। তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো একটু সমাধান করতে একটু হার্ড লাগে, তাই না? তো আমরা আগের ক্লাসে কিন্তু 8-এর ক খ গ এই তিনটা সমাধান করছি। ওই তিনটা ভিডিও যদি তোমরা দেখো আর আজকের ভিডিও যদি দেখো তাহলে কিন্তু এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু তোমাদের কাছে একদম পানি হয়ে যাবে, হ্যাঁ, একদম সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমি খুব সহজে মানে সুন্দর ওয়েতে তোমাদেরকে যত মানে সহজ করা যায় সেভাবে দেখানোর চেষ্টা করি। তাহলে দেখো 8-এর গ নাম্বার কোশ্চেন যেটা আমাদের বলছে যে প্রমাণ করো যে এটা সমান সমান 1 দেখাও, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা বাম পাশে লিখবো কি লেফট হ্যান্ড সাইড সমান সমান যেটা দেওয়া আছে সেটা আমরা সুন্দর করে দেখে দেখে লিখি। সাইন তোমার 7 পাই বাই তোমার 3, তারপরে কস এই যে 13 পাই বাই হচ্ছে 6 মাইনাস তোমার কস 5 পাই বাই 3 আর হলো সাইন 11 পাই বাই 6। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এটা থেকে আমরা খুব সুন্দর করে সহজে তোমার হচ্ছে এখন প্রমাণ করে ফেলবো। আমাদের টার্গেট হচ্ছে 1 আনা। এখন দেখো যে এই প্রবলেমগুলাতে মানে এই ম্যাথগুলাতে তোমার সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তোমার এই মানে আমাদের দ্বিতীয় লাইনটা বানানোটা একটু ক্রিটিক্যাল লাগে, তাই না? এই দ্বিতীয় লাইনটা বানানোটা একটু ট্রাপ। তো দেখো এটা করার জন্য আমরা যেটা করতে পারি আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই যে আমাদের কোনগুলো আছে অনেক বড় বড় মান, তাই না? যেখানে 7 পাই মানে 7 দ্বারা 180কে গুণ করতে হবে, তাই না? তাকে আবার 3 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা, অর্থাৎ বড় একটা মান আসবে, ওই কোণের মান কত সেটা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম চিন্তা করব যে এগুলাকে একটু ছোট করব এবং যাতে আবার এই যে আমাদের যে কোণগুলো আছে 1টা 2টা 3টা 4টা যে 4টা কোণ আছে সেই 4টা কোণকে যদি সবগুলাকে সমান করতে পারি তাহলে তো সবচেয়ে বেস্ট। আর যদি 60টাকে যদি সমান নাও করতে পারি মিনিমাম দুইটা জানি সমান করতে পারি, যে এটা সমান যাতে হয় এটার যাতে সমান হয়, এরকম জিনিসটাকে টার্গেট করে আমাদের সামনের দিকে আগাইতে হবে। এখন আমরা কিভাবে করতে পারি, তাই না? তো সেই বিষয়টা একটু মানে এগুলো করার জন্য তোমাদের একটু আমি বলি যে এরকম একটু মাথায় রাখবা আর কি, যে ধরো আমাদের এখানে আছে কত 3, আমাদের এখানে 3 আছে, তাহলে আমরা এখানে লিখবো 3 আর উপরে কি আছে সেটা আগেই চিন্তা করার দরকার নাই। উপরে আমরা ধরলাম মনে করো 1 আর নিচে 3। এখন তুমি চিন্তা করবা যে এখানে কত নিব, এখানে আমরা কত নিব, যে আমরা যদি আমাদের যদি দরকার পড়ে যে এটা সমান দরকার, এখানে এটা সমান দরকার, একটা সমান একটা মান নিব তার সাথে কিছু একটা যোগ করলে এটা সমান হবে, এরকম যদি হয় তাহলে সমান হলে আমরা জাস্ট এখানে পাই নিব। আর যদি দেখি না এখানে যা আছে তার ডাবল লাগবে তাহলে আমরা এখানে নিব হচ্ছে 2 পাই আর এখানে আমাদের 3 থাকবে। আবার যদি দেখি যে না আমাদের এখানে 4 গুণ লাগে তাহলে আমরা এখানে নিব 4 পাই আর এখানে আমাদের 3, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে 3 4 12, তো 12 হবে এখানে। আর 12-র সাথে তুমি দেখবা যে কত যোগ বিয়োগ করলে আমাদের এগুলা সমান হয়, ঠিক আছে? এটা আমি জাস্ট বুঝাইতেছি, ম্যাথ যখন করবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি প্রয়োজন হয় অর্ধেক, এখানে যেটা আছে সেটার অর্ধেক প্রয়োজন, তাহলে আমরা এখানে দেবো পাই বাই 2, এখানে আমরা পাই বাই 2 দেবো। তারপরে এখানে আমাদের প্লাস মাইনাস যেটা প্রয়োজন পড়ে সেটা আমরা দিব। এই জিনিসটা একটু আমি বললাম, একটু ম্যাথ করি তারপরে দেখো বুঝতে পারবা তোমরা এটা। তাহলে সমান সমান এখন তোমরা চিন্তা করো যে এগুলাকে আমরা কি করতে পারি। দেখো এখানে আমাদের 3 আছে, আমি যদি চিন্তা করি যে এখানে আমি 2 পাই নিব, দেখো 2 পাই তার মানে এর সাথে এটা গুণ করলে কত হবে, 2 পাইয়ের সাথে এটা গুণ করলে কত হবে 6, আর আমাদের এখানে আছে কত বলো তো 7, তার মানে এখানে তুমি 6 পাই পাচ্ছ, তার সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কিন্তু তুমি কিন্তু কত পাবা বলো তো, তোমার হচ্ছে এই 7 পাই পাওয়া যাবে, তাই না? যে 6 পাইয়ের সাথে যদি এই পাই যোগ করো তাহলে কত 7 পাই পাবা না? হ্যাঁ, এটা যদি আমরা করতে পারি, দেখো এটাকে তুমি লসাগু করলে কিন্তু এটা পাবা, এটাকে লসাগু করলে এটা পাবা। তো এখন এই যে এই মানগুলা কিভাবে পাবা, এই যে এই আইডিয়াগুলো তুমি নিবা, যে এখানে পাই নিতে পারো, 2 পাই নিতে পারো, 4 পাই হাফ নিতে পারো। তুমি দেখবা যে এই 2 পাই নিলে এখানে ডাবল হয়ে যাবে, 4 পাই নিলে 4 গুণ হয়ে যাবে, শুধু পাই নিলে 1 গুণ হয়ে যাবে, আর পাই বাই 2 নিলে অর্ধেক হয়ে যাবে। তো আমরা দেখতে পাইলাম যে এখানে তোমার 2-র সাথে 3 গুণ করলে 6 হয়, 6-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের কত হয় 7 পাই বাই 3 হয়, অর্থাৎ এটাকে তুমি লসাগু করলে এটা পাবা। এখন দেখো আমরা কিন্তু এখান থেকে ছোট একটা কোণ পেয়ে গেছি, আমরা জানি যে এই সাইনের সাথে পরে কিন্তু এটা অ্যাড হবে, এটা কিন্তু আর হবে না, মানে এই সাইনের সাথে আমরা এটা নিব, তাহলে এখানে আমরা পাই বাই 3 নিলাম। তাহলে দেখো এখন চিন্তা করি এগুলাতে এরকম বানাইতে পারি কিনা। তো এখানেও দেখো তুমি চিন্তা করো যেখানে যে 6 আছে তার মানে এখানে যদি তুমি 2 পাই নিতা, এখানে যদি 2 পাই নিতা আর এখানে তো তুমি 6 আছে তোমার, তাহলে 6 দোকানে কত হয় 12, তো 12-র সাথে কত যোগ করলে তোমার 13 হবে বলো তো, পাই বাই 2 না, মানে পাই নিলেই তো তোমারই হবে, যেখানে 6 দোকানে 12 আর 1 যোগ করলে কিন্তু 13 হয়, তার মানে এখানে কিন্তু তুমি পাই বাই 6 পাচ্ছ, এখানে পাইলে পাই বাই 3, এখানে পাইলে পাই বাই 6, অর্থাৎ এখন এইগুলাতে দেখো যে কি পাই,
এখন এখানে তুমি যদি চিন্তা করো যেখানে 3 দুগুণে 6, 6 থেকে তুমি যদি একটা বিয়োগ করো তার মানে π/3 থাকবে। দেখো আমরা এই π/3 এটা থেকে পাবো। আবার এটা তুমি যদি চিন্তা করো 6 দুগুণে 12, মানে এখানে যদি 2π নাও, 2π এর সাথে তুমি 6 গুণ করলে 12 হবে। 12 থেকে তুমি যদি 1 বিয়োগ করো অর্থাৎ π/6 বিয়োগ করো তাহলে কিন্তু 11 হবে। তার মানে এখানে আবার π/6 পাচ্ছ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাই থেকে আমরা π/6 পাই, আবার এই যে এখান থেকে আমরা π/6 পাই, এটা থেকে আমরা π/2 পাই, π/3 পাই, এটা থেকে আবার π/3 পাই। বিষয়টা মনে হয় ক্লিয়ার। আর একটু লিখলে আর একটু বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা সাইন এখানে লিখতে পারি, এখানে আমরা এটাকে ছোট করার জন্য আমরা এখানে নিতে পারি 2π, তার সাথে এখানে π/3 নিতে পারি, ঠিক না? এই যে 3 দুগুণে 6, তার সাথে উপরের পাই যোগ করলে তোমার 7π হবে, আর নিচে আমাদের 3, অর্থাৎ এটাকে তুমি লসাগু করো দেখবা যেটা পাবা। বুঝতে পারছো? এরপর দেখো এখানে আমি cos নেই, cos। এরপর এখানে দেখতে পাচ্ছি যে 6 দুগুণে 12, তার সাথে একটা যোগ করলে তো 13 হয়, তাহলে এখানে আমরা 2π নিব, আর এখানে প্লাস এখানে π/6 নিব, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে আমাদের মাইনাস, এখানে আমাদের cos, এরপর আমরা এখানে নিতে পারি 2π, এখানে আমরা আছে 3, তাহলে 3 দুগুণে 6, সেখান থেকে একটা পাই বিয়োগ করলে কিন্তু তোমার 5 হয়ে যাবে, ঠিক না? তো সেমভাবে আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো যে সাইন, এখানে আমরা 2π যদি লিখি, এখানে আমাদের লিখতে হবে 6 দুগুণে 12, 12 থেকে তুমি যদি একটা পাই বিয়োগ করে দাও তাহলে আমাদের 11 হবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এটা লিখে ফেলতে পারলাম। তোমরা জাস্ট একটু প্রথমেই দেখবা যে একটাকে মানে প্রথমে চিন্তা করবা যে আমরা কিভাবে ছোট করতে পারি, যেটা পাবো সেগুলো আবার সামনে থেকে আনতে পারি কিনা, এরকমভাবে চিন্তা করলে দেখবা পাওয়া যাবা। তাহলে দেখো আমরা দ্বিতীয় লাইনটা বের করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, তোমরা জানো যে এখন আমাদের কাজ হচ্ছে এই যে সাইন কস, কস সাইন এগুলা পরিবর্তন হবে কিনা, সেগুলো পরিবর্তন হয় আমাদের এই যে এখানে যে মান থাকে সেটার উপর ভিত্তি করে, যে এখন এটার উপর ভিত্তি করে আমাদের দেখতে হয় এখানে সমকোণটা জোড় নাকি বিজোড়। তাহলে দেখো এখানে আমাদের প্রত্যেকটাতেই 2π আছে। তো 2π মানে তোমরা জানো যে একটা পাই মানে হচ্ছে তোমরা জানো 2 সমকোণ, একটা পাই মানে কত? 2 সমকোণ মানে π/2, আর তার সাথে আমাদের আরও 2 গুণ আছে, তার মানে 4π/2, অর্থাৎ আমাদের প্রত্যেকটার মধ্যে দেখো 4 সমকোণ করে আছে, 4 সমকোণ। এন্ড 4টাকে আমাদের জোড় না জোড়, এজন্য দেখো আমাদের এখানে সাইন কস, কস সাইন এগুলোর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের এখানে সাইন যেটা ছিল সেটাই হবে, আর কোণ আমরা জানি এই প্লাসের বা মাইনাসের ডান পাশে যেটা থাকে যেখানে এটা লিখতে হয়, তাহলে সাইন π/3। এখন কাজ হচ্ছে এই সাইনটা এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা ডিপেন্ড করে যে আমাদের এই যে এই সাইনটা কোন চতুর্ভাগে আছে, সেই চতুর্ভুজটা ডিপেন্ড করে আবার এই মানের উপরে। যেখানে 2π মানে তুমি জানো 4 সমকোণ, আর এখানে যদি প্লাস থাকে তার মানে বুঝে নিবা 4 সমকোণ, তার সাথে 1 যোগ করতে হবে, তার মানে 5 সমকোণ। তাহলে দেখো আমরা এখন এখানে এটা একটু মুছে ফেলি, যে এখানে যদি আমরা সমকোণটা অঙ্কন করি, আমরা জানি এটা হচ্ছে প্রথম সমকোণ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4, তার সাথে আরও 1 যোগ, তার মানে 5 সমকোণ। তো কি 5 সমকোণ কোথায়? 1 2 3 4 5 1 নাম্বার অবস্থিত। আর তোমরা জানো 1 নাম্বারে অল পজিটিভ, মানে সকল যে ত্রিকোণমিতিক কোণ বস্তু আছে সবাই পজিটিভ। আর চতুর্ভুজ গণনার ক্ষেত্রে এই পাশ থেকে গুণ করতে হবে, 1 2 3 4, অর্থাৎ বাম দিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস, তার মানে এই সাইনটাও প্লাস হবে, তার মানে এটা সাইন π/3 হবে। এরপর দেখো এখানে কস, তো কস তো পরিবর্তন হবে না কারণ এখানে 4 সমকোণ জোড়, তাহলে এখানে কস হবে, আর এখানে π/6 ছিল π/6। এখন চিন্তা করতে হবে এই কসটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে দেখো এখানে আমাদের 4 আর 1 5, তাহলে 5 নম্বর সমকোণ। তো 5 নম্বর সমকোণ তো আমরা জানি যে তোমার প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, অর্থাৎ এই কসটা পজিটিভ হবে, তাহলে এখানে কস তোমার π/6 থাকবে। এরপর আমাদের কি এই যে মাইনাস ছিল মাইনাস, এরপর আমাদের এখানে কস পরিবর্তন হবে না কারণ এখানে 4 সমকোণ মানে জোড়, এজন্য কস, আর এখানে আমাদের π/3 ছিল π/3 হবে। এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো আমাদের এখানে 2π থেকে মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা যে সমকোণ হবে সেটাই হবে, অর্থাৎ 2π মানে তুমি জানো 4 সমকোণ, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এটা, মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর এখানে তোমরা জানো কস এবং সেক এই দুইটা হচ্ছে প্লাস আর বাকিগুলো হচ্ছে মাইনাস। তো যেহেতু আমাদের এখানে কস অবস্থিত তার মানে এটা আমাদের প্লাস, অর্থাৎ এখানে আমাদের প্লাসই হবে, এটা তো আমাদের আগেরই মাইনাস ছিল, এটাই তাহলে হবে। এরপর আমাদের নিতে হবে এটা, দেখো এখানে আমাদের কি আছে সাইন, সাইন তো পরিবর্তন হবে না কারণ 2π মানে 4 সমকোণ ছিল এখানে, তাহলে জোড় ছিল এই জন্য সাইনই থাকলো। এখন এখানে আমাদের π/6 ছিল π/6, এখন দেখতে হবে এটা কি প্লাস নাকি মাইনাস। এখন দেখো এখানে 2π মানে আমরা দেখলাম যে এটা 4 সমকোণ, যেহেতু মাইনাস আছে তার মানে এটার মধ্যেই হবে,
অর্থাৎ 4 সমকোণ মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এখানে কস এবং সেক প্লাস, কিন্তু আমাদের এখানে আছে কি সাইন, তো সাইন তাহলে এখানে কি হবে মাইনাস হবে, তাহলে এটার সামনে একটা মাইনাস হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি, যে এগুলো আমাদের থাকুক আপাতত। এখন এখানে দেখতে পাচ্ছ এটার সাথে এটা গুণ আকার আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কী হবে প্লাস হবে, এখানে প্লাস তোমার কস π/3 আর এখানে সাইন তোমার π/6। এখন দেখো যে পাই তোমার সাইন π/3, তো π/3 মানে তুমি জানো 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, তারপরে ইন্টু এনে কস π/6, π/6 মানে তোমার 30 ডিগ্রি, অর্থাৎ কস 30 ডিগ্রি মান হচ্ছে কত বলো তো √3/2, তারপর প্লাস ছিল প্লাস, এরপরে কস π/3 মানে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, আর সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন দেখো যে √3 গুণ করলে শুধু 3 হয়, আর 2 আর 2 গুণ করলে হবে 4, প্লাস 1 1 গুণ করলে 1, আর নিচে 2 2 গুণ করলে 4 হয়। তাহলে আমরা যদি এখন লসাগু নেই, দেখো এই 4 এবং 4 এর লসাগু 4, তো 4 দ্বারা যখন 4কে ভাগ করবো 1 পাবা, সেই 1 এর সাথে 3কে গুণ করলে 3 হয়, তারপরে প্লাস আবার এই 4 দ্বারা 4কে ভাগ করলে তোমার 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1 হয়। তাহলে এই 1 আর হচ্ছে 3 গুণ করলে হচ্ছে তোমার 4 হবে, ভাগ হচ্ছে 4, অর্থাৎ 4কে তুমি 4 দ্বারা ভাগ করো, তুমি পাবা হচ্ছে 1। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 ছিল, তার মানে তুমি লিখতে পারবে এখানে রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা আমাদের প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলছিল প্রুফড। ওকে, তো আশা করি খুব সহজেই তোমরা ঘ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো। তো আমরা ওমো নাম্বার কোশ্চেনটাও সেম, মানে এটার কপিই ধরা চলে মোটামুটি, দেখবা যে ওই প্রবলেমটা আমরা খুব সহজে সমাধান করে ফেলি। তাহলে এটা আমরা একটু মুছে দিই দ্রুত, এরপর আমরা খ নাম্বারটা দেখে ফেলি, ওমো নাম্বারটা দেখে ফেলি। দেখো ওমো নাম্বারটা আমাদের কি বলছে, আমাদের দেখো এই কোশ্চেনটা আমি আর তুললাম না, যেহেতু এটা নিচেই আছে, তাহলে এটাই আমরা কোশ্চেন ধরলাম। এখানে জাস্ট তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড, এখানে লিখবা কি লেফট হ্যান্ড সাইড, তারপরে এখানে আমরা শুরু করব। তাহলে আমরা এটার সমান সমান আমরা 1 প্রমাণ করব। হ্যাঁ, এটার সমান সমান 1 প্রমাণ করবো, আমরা সর্বপ্রথম লিখবো লেফট হ্যান্ড সাইড, এটা লিখবো, এই 1টা এখন আমরা দিব না, ঠিক আছে, ওটা তো কোশ্চেনে ছিল, তাহলে আমরা এটা মনে রাখি যে ওটার ডান পাশে 1 ছিল। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। এখন দেখো আমাদের এখানে কি আছে, সাইন 13π/3 কস 13π/6, এখন এগুলাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, যে দেখো এখানে আমাদের কস তোমার আছে মাইনাস একটা মান দেওয়া আছে, তোমরা জানো যে কস মাইনাস থিটা সমান সমান তোমার আছে কস থিটা হয়ে যায়, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা এই লাইনটা আমরা আরেকবার লিখি এখানে, যে সাইন মানে এটা বাদ, সাইন তোমার আছে 13π/3 কস তোমার 13π/6 মাইনাস সাইন তোমার 11π/6, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ কস 5π/3 হবে, এটা হলো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা দ্বিতীয় লাইনটাও যে দেখবো যে কোনগুলা একটু ছোট বানাবো এবং যাতে আবার সমান হয়। দেখো এখন তাহলে আমরা চিন্তা করি যে এগুলাকে এটা থেকে আমরা এটা সমান করতে পারি কিনা, আর এটা থেকে এটা সমান করতে পারি কিনা, যেহেতু এটার নিচে 3 এটার নিচে 3 আছে, এটার 6 এটা 6, অর্থাৎ এটা থেকে এটা বানাইতে পারি কিনা আর এটা থেকে এটা বানাইতে পারি কিনা সেটা একটু চিন্তা করি। দেখো আমরা যদি এখানে তোমার কত আছে বলো তো, এখানে আছে আমাদের 13π/3। দেখো তুমি চিন্তা করতে পারো যে আমি এখানে যদি 4 নেই, একটু আগে যে তোমাদের দেখাইলাম, এখানে যদি 4π হয় আর এখানে আমাদের তো 3 আছে, তাই না, 3, তাহলে 3 4 হয় কত 12, তো 12-র সাথে কত যোগ করলে তোমার 13 হবে বলো তো, 1 যোগ করলে তোমার 13 হবে। তার মানে এখানে আমরা যদি পাই দেই তাহলে কিন্তু এটাকে মডিফাই মানে এটাকে লসাগু নিলে কিন্তু এটা হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা পাই বাই কত পাইলাম 3 পাইলাম। এখন তুমি এটা চিন্তা করো তো, এটা এখানে আমাদের আছে 3 আর এখানে আছে উপরে 5, তার মানে 3-এর সাথে যদি 2 গুণ করো 6 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু তোমার 5 হয়। তার মানে এটা থেকে কিন্তু আমরা এটা করতে পারবো আবার, যে এখানে আমরা যদি তোমার 2π নেই আর এখানে যদি 3 নেই, তাহলে 3 দুগুণে 6, সেখান থেকে যদি আমরা একটা পাই বিয়োগ করে দেই তাহলে কিন্তু তোমার 5π/3 হবে। অর্থাৎ আমরা এটা আর এটা কিন্তু সেম বানাইতে পারতেছি এবং π/3 পাওয়া যায়। সেমভাবে তুমি এটা চিন্তা করো একটু, দেখো যে আমরা এখানে কি করতে পারি, যে 6 দুগুণে 12, অর্থাৎ এখানে 6, এখানে যদি আমরা 2 নেই, 2π নেই, তাহলে 6 দুগুণে 12 হবে, 12-র সাথে যদি আমরা একটা পাই যোগ করি তাহলে কত হবে 13 হবে না, অর্থাৎ এখানে π/6 পাবো আমরা। এখানেও দেখো সেমভাবে 6 দুগুণে 12, 12 থেকে তুমি যদি একটা পাই বিয়োগ করো তাহলে 11 হয়, অর্থাৎ এই দুইটা থেকে আমরা π/6 পাবো, আর এটা থেকে আমরা পাইলাম π/3। বুঝতে পারছো না? এইভাবে একটু তুমি চিন্তা করবা, একটু চিন্তা করলে তুমি কিন্তু বের করতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা ওমো নাম্বারটাও খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, যেহেতু আমরা পেয়ে গেলাম।
তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন, তোমার এখানে লিখবো আমরা হচ্ছে 4 পাই প্লাস তোমার হচ্ছে 3 আর উপরে পাই, কারণ এই 3 4 12, তার সাথে 1 পাই যোগ করলে 13 হবে, এটাকে লসাগু করলে এটাই পাবা তুমি। কস এখানে লিখবো কত 2 পাই প্লাস তোমার 6 6 দুগুণে 12, মানে একটা লাগবে, মানে 6 দুগুণে 12 আর 1 পাই যোগ করলে 13 হয়। সেমভাবে এখানে আমরা লিখতে পারবো সাইন 2 পাই মাইনাস তোমার পাই বাই 6, ঠিক আছে। 12 থেকে 1 পাই বাদ করলেই তোমার কিন্তু 11 হবে। এটা আমি একটু মুছে ফেলি। এরপর এখানে আমাদের আছে কি কস, এখানে তোমার 5 পাই বাই 3, তার মানে হচ্ছে আমরা এখানে 2 পাই লিখতে পারবো মাইনাস পাই বাই 3, অর্থাৎ 3 দুগুণে 6, 6 থেকে পাই বাদ দিলে 5। দেখো আমাদের দ্বিতীয় লাইন কিন্তু কভার হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এই যে এগুলো পরিবর্তন হবে কিনা সেগুলো চেক করো, তাই না। দেখো সাইন এখানে 4 পাই আছে, তো 4 পাই মানে তুমি জানো কয় সমকোণ বলো তো, মানে 8 সমকোণ। একটা পাই মানে তোমার 2 সমকোণ, তার সাথে 4 গুণ অর্থাৎ 8 সমকোণ, 8টা জোড়, এর জন্য আমাদের এটার পরিবর্তন হবে না। তাহলে সাইন এখন কোণের মানে যেটা হয় পাই বাই 3, মানে এখানে যেটা থাকবে যে প্লাসের পরে সেটা নিতে হবে, অথবা মাইনাসের পরে যেটা থাকবে। তো দেখো এখন এটা মাইনাস হবে নাকি প্লাস হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8 পাই মানে 8টা সমকোণ তার সাথে প্লাস, তার মানে 9 নম্বরে যেতে হবে। তাহলে দেখো 9 নম্বর কোথায় হয়, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর হচ্ছে প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস, তার মানে সাইন প্লাসই হবে। এরপর আমরা কস দিব, কস কস কত লিখবো, এই যে পাই বাই 6। দেখো এখানে আমাদের কস পরিবর্তন হবে না, কারণ কি এখানে 2 পাই ছিল, তো 2 পাই মানে হচ্ছে 4 সমকোণ, তো 4 সমকোণ তো জোর, এজন্য এটার কোনো পরিবর্তন নাই। এখন দেখো এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, যে 2 পাই মানে তোমার 4 সমকোণ, মানে 4টা চতুর্ভাগ প্লাস আছে আরও, তার মানে 5টা চতুর্ভাগে হবে, পঞ্চম চতুর্ভাগে। তাহলে দেখো কোথায় 1 2 3 4 5, এটাও প্রথম চতুর্ভাগ, তো প্রথম চতুর্ভাগে হচ্ছে সবাই প্লাস, তার মানে এটা প্লাস হবে। এরপর আমাদের মাইনাস ছিল, মাইনাস এখানে সাইন, এখানে পরিবর্তন হবে না, কারণ কি 2 পাই ছিল মানে 4 সমকোণ, তো 4 সমকোণ জোর, এর জন্য সাইনই হইলো। আর ওখানে কোণ ছিল পাই বাই 6। এখন দেখো যে এই সাইনটা এখানে কি প্লাস নাকি মাইনাস, এই সাইনটা আমাদের কোন চতুর্ভাগে আছে, এখানে 2 পাই মাইনাস এত, তার মানে 4 নম্বর চতুর্ভাগে আছে। তোমার এখানে মাইনাস থাকলে এখানে যেটা থাকে যে চতুর্ভাগে সেটাই হয়, আর প্লাস থাকলে একটা বাড়ায় দিতে হয়। তাহলে 2 পাই মানে 4 সমকোণ, 4 সমকোণ কোথায় বলো তো, 1 2 3 4, মানে চতুর্থ চতুর্ভাগে। তো এখানে আমাদের কস এবং সেক প্লাস, বাকিগুলো মাইনাস, অর্থাৎ সাইনটা এখানে কি হবে মাইনাস। তাহলে এখানে দেখো একটা মাইনাস হয়, তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তার মানে আমরা এখানে দিয়ে দিতে পারি মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এটার জন্য এক লাইন তো বাড়ানোর কোনো দরকার নাই, এখানে মাইনাস আসে, সেই মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করব, এই যে কস, দেখো এটাও তো পরিবর্তন হবে না, কারণ এখানে 4 সমকোণ, 4 সমকোণ মানে জোর, এর জন্য কস কসই থাকবে। এরপর আমাদের এখানে পাই বাই 3, এরপর দেখতে হবে এই কসটা কি এখানে প্লাস নাকি মাইনাস। তো দেখো এখানে 2 পাই থেকে আমাদের মাইনাস আসছে, তার মানে চতুর্থ চতুর্ভাগে, তো চতুর্থ চতুর্ভাগে তো তোমার কস প্লাস, এর জন্য কস প্লাসই হবে। দেখো মোটামুটি কাজ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছি সাইন পাই বাই 3, তো পাই বাই 3 মানে তোমার 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। এখানে কস পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে আছে সাইন পাই বাই 6 মানে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, ইন্টু কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো √3 গুণ করলে শুধু 3, 2 2 গুণ করলে 4, আর 1 1 গুণ করলে 1, আর 2 2 গুণ করলে 4। এখন দেখো এই লসাগুর এই যে হর দুইটাই 4, তাহলে লসাগু কত হবে 4 হবে। এই 4 দ্বারা এই 4কে ভাগ করো, 1 পাবা, সেই 1 এর সাথে 3 কে গুণ করো 3, প্লাস এই 4 দ্বারা 4কে ভাগ করো কত হবে 1, সেই 1 এর সাথে 1 গুণ করলে 1। তার মানে দেখো 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, আর নিচে আমাদের 4 আছে, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে। তার মানে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 ছিল, এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে কিন্তু 1 ছিল, ওই যে লেখা রাখছিলাম, ঠিক না। তো রাইট হ্যান্ড সাইডে যেহেতু 1, আমাদেরও তো 1ই আসলো, তার মানে প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে বলছি আমরা লিখবো প্রুফড। তো আশা করি খুব সহজেই তোমরা 8-এর ঘ এবং উম নাম্বার কোশ্চেনটা খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।